এখন আমরা দেখব বীজগণিতীয় রাশির ভাগ। ভাগ জানার জন্য আমার খুব ভালোভাবে ধারণা থাকা দরকার বীজগণিতীয় রাশির গুণ সম্পর্কে। এর আগের ভিডিওগুলোতে বীজগণিতীয় রাশির গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন যদি আমরা ভাগে চলে যাই সরাসরি, তাহলে প্রথমেই আমরা দেখব চিহ্নযুক্ত রাশির ভাগ আমরা কিভাবে করব। ধরে নিই যে কোনো একটি সংখ্যা হচ্ছে গিয়ে 3 এবং আরেকটি সংখ্যা হচ্ছে গিয়ে 2, যাদেরকে আমরা গুণ করছি। তাহলে আমরা বলে দিতে পারি 3 দুখানি 6। কিন্তু যদি এমন হয় একটি সংখ্যা হচ্ছে গিয়ে -5 আর একটি সংখ্যা হচ্ছে 2, সেক্ষেত্রে -5 এর সাথে 2কে গুণ করলে কি আসবে? -5 এর সাথে যদি 2কে গুণ করা হয় তাহলে আসবে -10। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার গুণ করলে ফলাফল আসে ঋণাত্মক। এটি আমরা গুণের নিয়মে দেখেছি। এখন যদি ভাগের নিয়মে এটা আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমরা গুণের সাথে তুলনা করে দেখি। আমরা ধরলাম -5 ভাগ 2, এটিকে যদি ভাগ করা হয় তাহলে আমার ফলাফল আসবে -5/2, অর্থাৎ একটি নেগেটিভ রাশি এবং একটি পজিটিভ রাশির ভাগ করলে ফলাফল আসবে নেগেটিভ। যদি -15/3 করা হয় তাহলে ফলাফল আসবে, এখানে 3 এবং 15-র কাটাকাটি হলে আসবে, অর্থাৎ 15কে 3 দ্বারা ভাগ করলে আসবে 5। যেহেতু একটি ঋণাত্মক, সুতরাং এখানে আমাদের চিহ্ন হবে নেগেটিভ। তাহলে এটিকে যদি আমরা সাধারণভাবে বলতে চাই, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা +1, আমি যদি সাধারণ নিয়মে বলতে চাই, ভাগের ক্ষেত্রে +1 এবং +1, অর্থাৎ দুইটি ধনাত্মক সংখ্যাকে যদি আমি ভাগ করি তাহলে ফলাফল আসবে ধনাত্মক, অর্থাৎ প্লাস এবং প্লাস মিলে আসবে প্লাস। এবং যদি আমরা +1কে, অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যাকে একটি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি, যদি দুইটাই 1 হয় এক্ষেত্রে, তাহলে আমাদের ফলাফল আসবে ধনাত্মক এবং ঋণাত্মক মিলে -1। তাহলে আমরা দেখলাম প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে আমার ফলাফল আসবে -1। তৃতীয় নিয়মটি হচ্ছে গিয়ে, যদি আমার থাকে হচ্ছে গিয়ে একটি উপরেরটি ধরলাম, সেক্ষেত্রে আমার সর্বশেষ নিয়মে আমাদের উপরেরটি হচ্ছে গিয়ে নেগেটিভ এবং তাকে ভাগ করছে একটি পজিটিভ সংখ্যা দিয়ে, যার ফলে ভাগফল আসবে এক্ষেত্রেও নেগেটিভ। অর্থাৎ যদি আমার একটি হয় নেগেটিভ, একটি হয় পজিটিভ, তাহলে সেক্ষেত্রে ভাগফল সবসময় নেগেটিভ। এক্ষেত্রে ছিল দুইটি পজিটিভ। একইভাবে যদি দুইটি নেগেটিভ হয়, -1 ভাগ -1, যদি এরকম হয়, এটি হচ্ছে -1, তাহলে এটিও নেগেটিভ, এটিও নেগেটিভ, তাহলে আমার ফলাফল আসবে +1। এখানে আমার নেগেটিভ এবং নেগেটিভ কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ নেগেটিভের গুণ ফলে আমার আরেকটি পজিটিভ সংখ্যা আসবে। সুতরাং খুব সংক্ষেপে এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে যদি দুইটি চিহ্ন একই হয়, দুইটি সংখ্যা দুইটিই নেগেটিভ হয় অথবা দুইটি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমার ভাগফল আসবে পজিটিভ। এক্ষেত্রেও পজিটিভ এসছে, এক্ষেত্রেও পজিটিভ আসছে। যদি একটি পজিটিভ এবং একটি নেগেটিভ হয়, তাহলে ভাগফল আসবে নেগেটিভ। আবার এক্ষেত্রেও একটি নেগেটিভ, একটি পজিটিভ, তাহলে ভাগফল আসছে নেগেটিভ। খুব সংক্ষেপে এটিকে আমরা এইভাবে বলতে পারি, একই চিহ্নযুক্ত, অর্থাৎ দুইটি পজিটিভ বা দুইটি নেগেটিভ, এরকম হয় একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল, গুণফল ভাগফল আসলে দুইটিই হবে ধনাত্মক। বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগফল বা গুণফল উভয়ই হবে হচ্ছে গিয়ে নেগেটিভ। অর্থাৎ যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে ভাগফল হবে ঋণাত্মক। এটি হচ্ছে গিয়ে ভাগের, চিহ্নযুক্ত রাশির ভাগের নিয়ম। এটি আমরা একটু পরেই কাজে লাগিয়ে দেখব। এরপর যদি আমরা দেখি ভাগের সূচক বিধি। ভাগের সূচক বিধি হচ্ছে গিয়ে, ধরলাম যে কোনো একটি পদ হচ্ছে গিয়ে আমার a⁵, এটিকে আমি ভাগ করব a⁵ দিয়ে। a⁵ মানে আমরা জানি আসলে a এর 5 বার গুণফল। সুতরাং এটিকে যদি আমি ভেঙে দিই, a গুণ a গুণ a গুণ a গুণ a, 5 বার লিখলাম, 1 2 3 4 5। নিচেরটিকে যদি ভেঙে দিই, a গুণ a গুণ a, 3 বারে। এখন আমরা ভাগের নিয়মে জানি আমরা a এবং a কাটাকাটি করলে 1 হয়ে যায়, অর্থাৎ a দিয়ে ভাগ করলে, আমি এইটা দিয়ে যদি এটা ভাগ করি 1 আসে, এইটা দিয়ে এটা ভাগ করলে 1 আসে, এইটা দিয়ে এটা ভাগ করলে 1 আসে।
তাহলে নিচে আর কিছু থাকছে না, আমাদের উপরে থাকছে কেবলমাত্র 2টা এ এবং 3টা একের গুণফল। 3টা এককে গুণ করলে আমরা জানি আসে 1, সুতরাং বাকি থাকে হচ্ছে গিয়ে এ গুণ এ। অর্থাৎ এটিকে আমি লিখতে পারি এ গুণ এ, অর্থাৎ 2টি একে আমরা সংক্ষেপে লিখতে পারি এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 5 এবং এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 5কে যদি এ টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে এ স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 2। এটিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটি আসলে 5, এই যে 2 আমরা পেলাম সেটি হচ্ছে কি 5 এবং 3-এর বিয়োগফল। কারণ উপরে আমরা পেয়েছি 5টি এ, নিচে পেয়েছি 3টি এ, তাহলে 3টি এ উপরে 3টি একে কেটে দিচ্ছে, বাকি থাকছে কয়টি এ? 2টি এ। তাহলে আমরা যদি আরেকটু নিয়ম দেখি যে ধরি বি টু দি পাওয়ার 28, বিশাল একটি সংখ্যা, তার নিচে ধরলাম বি যদি বড় হয় তাহলে এটি খুব বিশাল হবে, বি টু দি পাওয়ার 26। তার মানে কি? এর অর্থ হচ্ছে উপরে 26টা বিয়ের, অর্থাৎ উপরে হচ্ছে গিয়ে 28টা বিয়ের গুণফল, বি গুণ বি গুণ বি, এরকম 28টা বিয়ের গুণফল। নিচেও এরকম 26টা বিয়ের গুণফল, বি গুণ বি গুণ বি, এভাবে 26টা বিয়ের গুণফল। তাহলে ফলাফল কি হবে? উপরে হবে 28টি বি, নিচে হবে 26টি বি। ভাগ করলে আমাদের এখানকার মতোই বাকি থাকবে কেবলমাত্র 2টি বি। অর্থাৎ সেক্ষেত্রে ভাগফল হবে হচ্ছে গিয়ে বি টু দি পাওয়ার, খুব সহজে লিখে দিতে পারি 28 মাইনাস 26। কারণ আমি যদি 28 থেকে 26 বিয়োগ করি তাহলেই আমি বের করে দেবো, আমি জানি আমার ভাগফল আসবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার। এভাবে খুব সহজেই আমরা ভাগের বিধি, ভাগের সূচক বিধি আমরা কাজে লাগাতে পারি, যেটিকে খুব সংক্ষেপে বলতে পারি যদি আমার যে কোনো একটি রাশির এ টু দি পাওয়ার এম যে কোনো সূচক এবং নিচে হয় এ টু দি পাওয়ার এন, তাহলে এটিকে আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন এই আকারে। কারণ বাকি সব কিছু কাটাকাটি হয়ে এম মাইনাস এন, অর্থাৎ যতগুলো উপরে বেশি থাকে ঠিক ততগুলো আমাদের থেকে যাবে। সুতরাং এটি যদি আমি আরেকটু উদাহরণের সাহায্যে দেখি, যে যদি এরকম হয় আমার এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স টু দি পাওয়ার 2, তাহলে এই দুটিকে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2। কারণ উপরে 7টি এক্স, নিচে হচ্ছে গিয়ে উপরে 7টি এক্স, নিচে 2টি এক্স, ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 5টি এক্স। সুতরাং এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2, যেটা ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। এটি হবে হচ্ছে আমার ভাগফল। সুতরাং চিহ্নযুক্ত রাশির ক্ষেত্রে আমরা চিহ্নযুক্ত রাশির এই নিয়মটি এবং ভাগের সূচক বিধি এই নিয়মটি ব্যবহার করে যে কোনো ভাগ করতে পারবো। এভাবেই বীজগণিতীয় ভাগ করা হবে।